শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা, সবাই সাপোর্ট করো। নতুন ব্লগ ছাড়ছি, কিছুই জানি না, কিছুই বুঝি না। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করে দাও। সবাই আশীর্বাদ করো আশীর্বাদ করো আমি যেন আগে পৌঁছে যেতে পারি। দেখো, সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসি বিছানা তোলা হয়ে গেছে। চলো, কিছু কাপড় জামা আছে কেচে নিয়ে চায়ের কটা বাসন আছে ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে নেবো। বড় মামাম আর ছোটো মামাম দোলা চড়ছে। দেখো, গ্যাসও পরিষ্কার আছে আপাতত। সকালে কেননা রুটি করা হয়নি, ছোটো মামামের শরীরটা একটু খারাপ বলে চা করেছিলাম, চায়ের বোতল পড়েছিল, তাই গ্যাসের এটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, ওই যে লাভিয়ে নিচে চায়ের বাসন, ওইগুলো ধুবো। কটা কাপড় চোপড় আছে ধুয়ে নেবো। চলো তাহলে, খানিকক্ষণ পরে আবার তোমাদের মাছ ব্যাপারী এসেছিলো আমাদের পাড়ায়। হ্যাঁ, মাছ নিয়ে এসেছিলো, মাছ নিয়েছি। ওটা 50 টাকা নিয়েছে, জ্যান্ত মাছ, রুই মাছ। দেখো, 50 টাকা দিয়ে মাছটাকে নিয়েছি। চলো থালা বাসন কটা ধুয়ে নিই, মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার। তার আগে শোকেসটাকে কিছু কাপড় দিয়ে সামনেটাকে পরিষ্কার করে নেবো। বিছানার চাদরটা খুব ধুলো ছিল, ঝেড়েছি, ঝেড়ে আবার ফের বিছানার চাদরটা পেতেছি। দেখো, 8:10 বাজে সবে। দেখো, পরিষ্কার করে বিছানা করে নিয়েছি। এবারে শোকেসটা একটু সামনের দিকে মুছে নেবো। কাঁচে প্রচণ্ড ধুলো পড়ছে, কারণ যেহেতু ছোট্ট ঘর, সামনে জায়গাটা দেখেছো কতটুকুনি একদম। ওই দেখো, ওইটুকুনি জায়গা ফাঁকা। ঘরের জিনিস বলতেই শোকেসটা আছে, আর এই আলনাটা, যেটা তোমরা ব্লগের মধ্যে দেখো। একটা টিভি আছে খারাপ। তো আস্তে আস্তে আমি আমার ঘরে যাবতীয় জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে মাছটা কেটে পরিষ্কার। দেখো, মাছ কেটে পরিষ্কার করে আমার এক মানে পাড়ায় বাড়ির পাশে যে বৌদি হয়, ভাইয়ের বউ, ও জামা কাপড় নিয়ে এসছে। বড় মামামের জন্য একটা জামা নেবো, তাই দেখছি। দেখো, ছোটো মামামের তো আগে নিয়েছি, এবার বড় মামাকে একটা দেবো। দেখো, জামাগুলো ঝোলানো আছে, বাচ্চা সব। দেখো, এই ফলটা কী কে চেনো বলো? আমাদের এখানে খেজুর ফল বলে। মা মানে পাশের গাছ হয়েছিল, সেই গাছ থেকে পেড়ে নিয়ে এসছে। দেখো কতগুলো। তাহলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখো, বাচ্চাদের দেবো, বাচ্চারা খাবে সবাই। কত সুন্দর দেখতে দেখো ফলটা। দেখো, তোমাদের সঙ্গে কচুর শাকটা কাটা শেয়ার করা হয়নি। কচুর শাকটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখো, যে হাঁড়ি করে আমি ভাত রান্না করি, বড় হাঁড়ি, সেই হাঁড়ির এক হাঁড়ি হয়েছে। দেখো হাতের কি অবস্থা। দেখো, পুরো কষ পরে ভর্তি হয়ে গেছে। ওই হাঁড়ি করে অল্প পানি দিয়েছি আর লবণ দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। অনেকক্ষণ পরে আসলাম, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া দেবো। দেখো, কচুর শাকটা রান্না করেছি, ওইটুকুনি হয়েছে। তার থেকে বাবাকে একটু দিয়েছি, আর ওই আমাদের জন্য রেখেছি। তেঁতুলের চাটনি করেছি। আর সকালে তো দেখলে মাছ নিয়েছি, ওই মাছটাকে আলু দিয়ে ঝোল করেছি পাতলা করে। বেশিরভাগই আমাদের কাঁচা ঝালের তরকারি হয়। দেখো, তার মধ্যে বাদাম দিয়েছি, 2-4টে বাদাম ছিল, কচুর শাকের মধ্যে বাদামটাকে দিয়েছি, দিয়ে করেছি। দেখো, মাছের ঝোল পাতলা একদম। মামামের মাছটা খুব পছন্দ করে, ছোটোটা। বড়টা অতটা পছন্দ করে না। ছোটো মামা মাছটা ডিমটা খুব ভালো খায়। চলো, ভাতগুলো নিয়ে যাই, তারপরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মামা কাল থেকে স্কুলে খাবে। আমাদের এখানে প্রাইমারি স্কুলে খাওয়া দেয় বাচ্চাদের। কাল থেকে স্কুলে চলে যাবে। দুপুরে খাওয়াটা খুব খারাপ লাগবে একা একা। এতগুলো জামা কাপড় আছে, মেলা হয়নি। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো। দেখো,
সব স্নানের জামা কাপড়। ও ঘুমাচ্ছে, আমি হাতে সব কাজগুলো সেরে নেবো আস্তে আস্তে। ঘর দেওয়া ঝাঁট ফাট দিয়ে নিয়েছি। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে থালা বাসন সব জল ঝরিয়ে উপরে দিয়ে দিয়েছি। দেখো সেদিন যে ওই কাঠি থেকে নারকেলের পাতা থেকে যে কাঠিগুলো বার করছে ওইটাকে ঝাঁটা বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে ঝাঁট হয়েছে। দেখো আমাদের এখানে তো ঝাঁটা বলে। বিকেলবেলা ওকে জামা কাপড় পরিয়ে ওই মাঠে একটু নিয়ে এসেছি, খেলা করছে ওখানে। একটু খেলবে, খেলে আবার বাড়ি নিয়ে চলে যাব। মামাকে আবার পড়তে বসাবো। দেখো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। আজকে দুধ দিইনি, কালকে যেহেতু বমি করেছে হালকা। দেখো ছোটো মাম্মামকে উপরে রেখেছি খাটের উপর, নিচে বড় মাম্মামকে পড়তে বসতে দিয়েছি। কারণ দুজনে এক জায়গায় বসলে খুব মানে দুষ্টুমি করে ছোটোটা, পড়তে দেয় না বড়টাকে, বই খাতা সব ছিঁড়ে দেয়। ওই জন্য ওকে নিচে বসে দিয়েছি আর ওকে উপরে রেখেছি। দেখো একটু পরে দেখো লাভার জন্য কত জেদ করবে, কারণ ফোনে কার্টুন দেখবে। হ্যাঁ কার্টুন দেখবে, যে কার্টুনটা ওর পছন্দ সেই কার্টুনটা বলছে, ওই কার্টুনটা দাও। আমি বলি ছড়া বলো একটা আন্টিদের জন্য, একটা ছড়া বলছে। হাতি রাজা কোথায় যাও, সূর্য আমার বাড়ি এসো না, ওইটা বলছে। এরপরে দেখো তাই তাই ছড়াটা বলবে। তো আমি বড্ড আওয়াজ হচ্ছে বলে পাখার, আমি ওই জায়গাটা সাউন্ডটা অফ করে দিয়েছি। দেখো দেখো ছড়া বলছে বসে বসে, তাই তাই বলছে। বলেছি ছড়া বলো, তারপরে ফোন দেবো কার্টুন দেখার জন্য। এই দেখো ছড়া বলছে। এবার দেখো দুই বোনের মারপিট, দেখো ও নিচে লাফবে, দেখো বড়টাকে কেমন ধরে মারবে দেখো এবারে। দেখো বড়টা বলছে, দেখো চুল ধরে ওকে টানছে, চুল ধরে টানছে উপর থেকে নিচে লাফবে বলে। দেখো 8:30 বাজে, 8:25 ওর এবারকে ভাত খাইয়ে বড়টাকে ঘুম পাড়িয়ে দেবো। বড্ড জ্বালাতন করছে, ছোটোটা জেগে থাকলে বড়টা পড়াতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু কী করবো, তার মধ্যে নিয়ে পড়াতে হবে, কার কাছে রাখবো। ওর পাপা ওদের জন্য ইংলিশ খাতাটা শেষ হয়ে গেছিলো, খাতা নিশ্চয় এখন দেখছে, দেখো বসে পাপাকে বলছে আমাকে মানে ওর একটা চাই। দেখে না, আর পাপা আসার সময় কতগুলো আম নিয়ে এসছে। মানে আমের প্রথম এই আমার ঘরে প্রথম আম আসলো। দেখো কতগুলো আম নিয়ে এসছে, প্রায় এখানে 1.5 কেজির কাছাকাছি আম আছে। দেখো আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো আমার ভিডিওতে।